এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের ফের বাতিল লিস্ট প্রকাশিত হয়েছে 31শে জুলাই, কিন্তু লেটেস্ট লিস্ট অর্থাৎ লাস্ট লিস্ট প্রকাশিত হয়েছে জুলাই মাসের 31 তারিখে। এখানে কিন্তু বিভিন্ন এসডিও বা বিডিও অফিসে যারা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টস জমা দিয়েছিল, যাদের ডকুমেন্টস ঠিকঠাক নেই তাদেরই কিন্তু এই লিস্টে অর্থাৎ তাদের কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে এবং লিস্টে কিন্তু তাদের নাম চলে এসেছে। এই লিস্টটা কোথায় পাবে, কীভাবে ডাউনলোড করবে, সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানো হবে। আমি এর আগের একটা ভিডিওতে কিন্তু একটা বাতিল লিস্ট প্রকাশিত হয়েছিল, সেখানে কিন্তু 200+ নাম ছিল। এই লিস্টেও কিন্তু বেশ কিছু জনের নাম আছে যারা জুলাই মাসে ভেরিফিকেশনের জন্য ফর্ম জমা দিয়েছিল এবং তাদের কিন্তু নাম বাতিল করে দেওয়া হয়েছে, যাদের ডকুমেন্টস ঠিকঠাক নেই। এই লিস্টটা কোথায় পাবে চলুন আমাদের দেখিয়ে দিই। এই লিস্টটা ডাউনলোড করতে হলে আপনাদের কিন্তু দেখতে পাচ্ছেন এখানে চলে আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে অনগ্রসর কল্যাণ gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই লিস্টটা পেয়ে যাবেন। আপনারা সবাই কিন্তু জানেন যারা 2011 সালের পরবর্তীতে যারা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট পেয়েছেন তাদের কিন্তু সবারই ফের রিভিশন করতে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, এবং এই রিভিশন করার সময় আপনারা যে ডকুমেন্টস দিচ্ছেন যাদের ডকুমেন্টস ঠিকঠাক নেই তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট বাতিল অর্থাৎ ডিলিট করে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে লাস্ট লিস্ট প্রকাশিত হয়েছে ক্যান্সেল ফর কাস্ট সার্টিফিকেট, এখানে কিন্তু কিছুদিন পরপরই বাতিল লিস্ট প্রকাশিত হচ্ছে। আপনারা যারা ভেরিফিকেশনের জন্য ফর্ম জমা দিচ্ছেন বা ডকুমেন্ট জমা দিচ্ছেন তারা কিন্তু মাঝে মাঝেই এখান থেকে লিস্ট ডাউনলোড করে দেখে নেবেন যে আপনার এই লিস্টে নাম আছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা লিস্ট প্রকাশিত হয়েছে, আমি প্রত্যেকটা লিস্টের কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছি। 1, 2, 3 লাস্ট কিন্তু 4 নাম্বার লিস্ট প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু লিস্টটা ডাউনলোড হয়ে যাবে। লিস্টটা ডাউনলোড হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন 31শে জুলাই কিন্তু লিস্টটা প্রকাশিত হয়েছে। এখানে অনগ্রসর কল্যাণ ব্যাকগ্রাউন্ড ক্লাসেস ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু লিস্টটা প্রকাশিত হয়েছে। এখানে যার নাম, যার কাস্ট সার্টিফিকেট ছিল যার নামে, তার নাম এখানে ঠিক করে তার সার্টিফিকেট নাম্বার এবং কোন অথরিটি অর্থাৎ কোন এসডিও থেকে ডিলিট করা হয়েছে তার নাম কিন্তু লেখা আছে। দেখতে পাচ্ছেন এখানে বারাসাত এসডিও থেকে ডিলিট করে দেওয়া হয়েছে, এটা কিন্তু জুলাই মাসের 17 তারিখে এটা কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে, এটা দেখতে বারাসাত। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডায়মন্ড হারবার আছে এসডিও অফিস থেকে ডিলিট করে দেওয়া আছে, তারপরে বারাসাত আছে, বারাসাত তারপরে মালদা সদর এসডিও থেকে কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন জঙ্গিপুর এসডিও অফিস থেকে ডিলিট করে দেওয়া হচ্ছে। তো অল আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত এসডিও অফিস থেকে কাস্ট সার্টিফিকেট ডিলিট করে দেওয়া হচ্ছে তার প্রত্যেকটা লিস্ট কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে। ওই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু মাঝে মাঝে থেকেই আপনারা যারা ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ফর্ম জমা দিয়েছেন তারা কিন্তু এই মাঝে মাঝেই কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে দেখে নেবেন যে আপনার এই লিস্টে আপনার নাম যদি থাকে তাহলে কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেট ডিলিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন জঙ্গিপুর, তারপরে কল্যাণী এসডিও, ঠিক আছে, কল্যাণী এসডিও টোটাল কিন্তু এখানে 17 জনের নাম দেখতে পাচ্ছেন এই লিস্টে আছে। অর্থাৎ প্রচুর এসসি এসটি ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। তবে যাদের সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকার পরেও যদি কারো ডকুমেন্টস যদি এই কাস্ট সার্টিফিকেট বাতিল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিকটবর্তী এসডি অফিসে আপনি যোগাযোগ করবেন যদি আপনার সমস্ত সার্টিফিকেট ঠিকঠাক থাকার পরেও কাস্ট সার্টিফিকেট বাতিল হয়ে যায়। এখান থেকে লিস্ট অবশ্যই দেখে নিতে হবে। তাছাড়াও আরেকটা প্রসেস আছে, সেটা হলো আপনাদের দেখিয়ে দিই একবার। একটা প্রসেস আছে ব্রেকডাউন ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে পেজ আছে সেখানে যাওয়ার পর অফিসিয়াল পেজ এখানে 3টি অপশন আছে। এখানে এসসি এসটি ক্লিক করার পর এখানে সেক্স সার্টিফিকেট লেখাটা যেখানে আছে সেখানে কিন্তু আপনার সার্টিফিকেট নাম্বার, এখানে এসে আপনার সার্টিফিকেট নাম্বার, ডেট অফ ইস্যু দেওয়ার পরে এখানে সার্চ বাটনে ক্লিক করলেই কিন্তু এখানে আপনার সার্টিফিকেটের পুরো ডিটেলস শো করবে। যদি শো করে তাহলে কোনো সমস্যা নেই। এভাবেই কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেট যারা ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টস জমা দিয়েছেন এই দুটো পদ্ধতিতে, অর্থাৎ ওখান থেকে লিস্ট ডাউনলোড করে দেখতে পারবেন যে লিস্টে আপনার নাম আছে কিনা, এবং এখান থেকেও কিন্তু আপনার সার্টিফিকেট নাম্বার এবং ডেট অফ ইস্যু দিয়ে সার্চ করেও কিন্তু দেখে নিতে পারবেন যে আপনার সার্টিফিকেট ঠিকঠাক আছে কিনা। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন। গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।